রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে শীঘ্রই F-16 যুদ্ধবিমান হস্তান্তরের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনের বরাত দিয়ে ড্যানিশ ব্রডকাস্টিং কর্পোরেশন একথা জানিয়েছে। একই সাথে ইউক্রেনকে অন্যান্য অস্ত্র দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। সামরিক উদ্দেশ্যে ইউক্রেন এসব অস্ত্র নিজ ভূখণ্ডের বাইরেও ব্যবহার করতে পারবে বলে জানান তিনি। ইউরোপের দেশগুলোর মধ্যে ডেনমার্কই প্রথম যারা ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিল। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স স্যামুয়েলসন দাবি করেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইউক্রেন মিত্রদের কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে সামরিক স্থাপনায় হামলা চালাতে পারবে। এদিকে যুদ্ধক্ষেত্রে সাফল্যের ব্যাপারে পাল্টাপাল্টি দাবি জানাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় তারা বেলগোরাদ অঞ্চলে ইউক্রেনের ২টি ড্রোন ভূপাতিত করেছে। একই সাথে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া একাধিক রকেট ও বোমা বিধ্বস্ত করেছে বলেও জানায় তারা। এছাড়া ইউক্রেনের বেশ কিছু সামরিক ও বিদ্যুৎ স্থাপনায় হামলার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে সম্মুখ যুদ্ধে রুশ বাহিনী আরও এগিয়েছে বলে দাবি রাশিয়ার। অন্যদিকে শনিবার পোক্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের কথা জানানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। এ সময় রুশ সেনাদের আক্রমণ ভেস্তে দেয়ার দাবি জানায় তারা। দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানান, এদিন রাশিয়ার ৪৬টি ড্রোন ও ৩৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।